আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টে মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল করতেন, আমরা খেয়াল করে শুনি। 1 নম্বর আমল হচ্ছে জিলহজের 1 নম্বর আমল হচ্ছে চাঁদ ওঠার পর থেকে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত, জিলহজের 10 তারিখ কোরবানি করা পর্যন্ত কোনো মুসলমান চুল যদি না কাটে, নখ যদি না কাটে, মোষ যদি না ছাটে, আরও প্রাসঙ্গিক পশম লোম কেশ যেগুলো আছে এগুলো যদি না ছাটে না কাটে, পরিষ্কার না করে, হাজিদের সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ তাআলা মকবুল কোরবানি করার সওয়াব তার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তারাও এই আমলটা করবেন, যারা কোরবানি করতে পারেন না, সামর্থ্য নাই, তারাও এই আমলটি করবেন। উভয় শ্রেণীর মানুষ এই আমলটি করবেন। তাহলে চাঁদ দেখার পর থেকে জিলহজের কোরবানির দিন পর্যন্ত, কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত আমরা এই আমলটি করার চেষ্টা করব। জিলহজের আরেকটি আমল হচ্ছে দিনের বেলায় নফল রোজা রাখা। দিনের বেলায় নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান নরনারী জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগের দিন পর্যন্ত দিনের বেলায় যদি নফল রোজা রাখে, এক একটি নফল রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এক বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটি নফল রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব। যে কয়েকটা পারেন রাখবেন নফল রোজা, পারলে একেবারে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, কোরবানির আগের দিন পর্যন্ত সব রোজা রাখার চেষ্টা করবেন, অথবা যে কয়েকটা পারেন নফল রোজা রাখবেন। বিশেষ করে জিলহজের 9 তারিখ কোরবানির আগের দিন যে ব্যক্তি রোজা রাখবে, যে মুসলমান নরনারী রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফ এবং ইবনে মাজায় এই হাদিসটা আসছে, কোরবানির আগের দিন জিলহজের 9 তারিখ কোনো মুসলমান রোজা রাখলে 2 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত দিনের বেলায় আমরা কি রাখবো? রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। এগুলো কি রোজা? ফরজ রোজা না নফল রোজা? ওয়াজিব রোজা না নফল রোজা? নফল রোজা। আরেকটি আমল হচ্ছে জিলহজের রাতের বেলায় নফল ইবাদত করা। দিনে তো রোজা, রাতের বেলায় নফল ইবাদত করা। বলে এটার মধ্যে কি সওয়াব, কি লাভ, কি ফজিলত, কি উপকার, কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির দিন আগের দিন পর্যন্ত কোনো মুসলমান নরনারী, আমার কোনো উম্মত যদি রাতের বেলায় নফল ইবাদত করে, সবে কদর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। বলে রাতের বেলায় নফল ইবাদত করবেন। নফল ইবাদত বলতে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফের আমল করবেন। বিভিন্ন নফল নামাজ আছে না, তাহাজ্জুদ নামাজ আছে,
সলাতুল তাসবিহ আছে, সলাতুল শুকর আছে, সলাতুল হাজত আছে, হ্যাঁ, সলাতুল তওবার নামাজ আছে। এই জাতীয় নফল নামাজগুলো রাতের বেলায় আদায় করবেন। কোরআন শরীফের বিভিন্ন ফজিলতময় কিছু সূরা আছে, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুর রহমান, সূরাতুন নাবা, সূরাতুল মুলুক এবং আয়াতুল কুরসি আছে। এগুলো তেলাওয়াত করবেন রাতের বেলায়। তাহলে আমরা দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো, আর রাতের বেলায় নফল ইবাদত করব। জিলহজের আরেকটি আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চাঁদ দেখার পর থেকে জিলহজ মাসে যত বেশি পারি তাকবীরে তাশরিক পড়া। কি পড়া? তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি সম্ভব তাকবীরে তাশরিক আদায় করব। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে, কোরবানের আগের দিন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন, এগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এই 5টা দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 দিন আইয়ামে তাশরিকে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া কি ভাই? ওয়াজিব। পুরুষেরা উচ্চ স্বরে পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পড়বে। ওয়াজিব, ফরজ নামাজের পরে পড়া 5 দিন। মনে রাখবেন, বছরে 5টা দিন রোজা রাখলে গুনাহ। বলেন, বছরে কয় দিন রোজা রাখলে গুনাহ? 5 দিন রোজা রাখলে মারাত্মক গুনাহ হবে। 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখলে গুনাহ। অন্যান্য দিন রোজা রাখলে সওয়াব, কিন্তু এই 5টা দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ। কেন গুনাহ? ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিবস হিসেবে ঘোষণা করেছে। আপনার ঘরে বাসায় মেহমান আসবে, আপনি কৃপণতা করে রোজা কেন রাখেন? আপনি মেহমানদারি করেন। মেহমানদারি করা ইবাদত, মেহমানদারি করে এটা সওয়াবের কাজ। তাই এই 5 দিন রোজা রাখলে গুনাহ। জিলহজের আরেকটি ওয়াজিব আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি করা ওয়াজিব।